অভিষেক, সুমিতকে আপনার বাড়িতে লুকিয়ে রেখেছেন? অভিষেক, অভিষেক, সুমিতকে কি আপনার বাড়িতে লুকিয়ে রেখেছেন? সমস্যা নাই, তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। আপনি দরকার হলে রিপাবলিক ছেড়ে তদন্তকারী সংস্থায় চাকরি করুন। লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। অভিষেক ব্যানার্জি ভাইপোর পুরো বাড়ি সার্চ হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় ভোর রাতে পৌঁছে গেলেন ভাইপোর বাড়িতে, পিসি চলে গেলেন ভাইপোর বাড়িতে। পিসি ঠিক একইভাবে আইপ্যাকের ক্ষেত্রেও চলে গিয়েছিলেন, আইপ্যাকের নথি তড়িঘড়ি বগলে করে নিয়ে বেরিয়েও এসেছিলেন, আর এবার ভাইপোর বাড়িতে পিসি ছুটে গেলেন। আর এই সুমিত রায়, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক ব্যক্তিগত সচিব PA, তার বিরুদ্ধে 2022-এ যে অভিযোগ এসেছিল কয়লা গরু পাচার মামলায়, সিবিআই এবং ইডির তদন্তে তাকে তলব করা হয়। 2023-এ অক্টোবর মাস প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তাকে সিজিও কমপ্লেক্সে তলব করে, আর এবার জমি কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছে। সরাসরি সৈকত সহকর্মীর সঙ্গে কথা বলবো। সৈকত বিস্তারিত নজর রেখেছেন। সৈকত, সুজয় হাজরা পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের জেলা সভাপতি, কখনো খড়গপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী, আবার 2026-এ পরাজিত। এই সুজয় হাজরা পুলিশের জালে, আর তাকে জিজ্ঞাসাবাদ করেই সুমিত রায়ের নাম আসলো যে কলকাতা থেকে সরাসরি মেদিনীপুরে গিয়ে জমি কেলেঙ্কারি টাকা দুর্নীতির নাম সুমিতের। সৈকত, একদমই দেখো, সুমিত রায়ের নাম উঠে এসেছে। সুমিত রায়ের জন্যই বলতে গেলে আজকে শালবনী থানা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেড করতে এসেছে। মূলত যে অভিযোগটা এসেছে 2021 সালের পরে এই শালবনী এলাকায় বিভিন্ন সরকারি জমি, সেই সরকারি জমিগুলোর প্রভাব খাটিয়ে সেই সরকারি জমিগুলোর চরিত্র বদল করা হয়েছে। বদল করে সরকারি জমিতে বিভিন্ন ধরনের কমার্শিয়াল পারপাসে ইউজ করা হয়েছে, বিক্রি করা হয়েছে, বাড়ি তৈরি হয়েছে। সেই জমি দুর্নীতি মামলায় সুজয় হাজরা নামে একজন ব্যক্তি, সেই সুজয় হাজরার নাম উঠে আসে, তাকে গ্রেপ্তার করা হয়। সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই সুমিত রায়ের নাম উঠে আসে। সুমিত রায়ের ফোন নাম্বার বা লোকেশন ট্র্যাক করে লাস্ট লোকেশন এই বাড়ি, অর্থাৎ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শালবনী থানার পুলিশ পায়। তারপরেই গত ভোরবেলায়, জাস্ট এই লাস্ট ভোরবেলায় কালীঘাট থানায় শালবনী থানার পুলিশ আসে। সেখান থেকে তারা কালীঘাট থানাকে গোটা বিষয়টা ব্রিফ করে যে বাড়িটি তালাবন্ধ অবস্থায় রয়েছে, তারা রেড করতে চায়, প্রয়োজনে তারা তালা ভেঙে রেড করতে চায়, ভিতরে তল্লাশি চালাতে চায়। তখন কালীঘাট থানা থেকে ফোন করা হয় লালবাজারে, লালবাজার থেকে ডিএমজিকে ফোন করে সেখানে টিম পাঠানো হয়। ডিএমজি টিম এবং কালীঘাট থানার ফোর্স নিয়ে ঠিক এই বাড়িতে চলে আসে শালবনী থানা। তল্লাশি করে তারা বেরিয়ে গেছে। জানা যাচ্ছে এই সুমিত রায়ের নামে শালবনী থানায় অভিযোগ দায়ের হয়। মূলত জমি দুর্নীতি, সরকারি জমি, কারুর কোনো পার্সোনাল জমি না, সরকারি জমি। সেই সরকারি জমিগুলির চরিত্র বদল করা হয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে চরিত্র বদল করে তা সেই সরকারি জমিগুলিকে যথেচ্ছভাবে দুর্নীতি করে বিভিন্নভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়। এই ঘটনাতেই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম উঠে আসে এবং সেই ঘটনার তদন্তেই আজকের সুমিত রায়ের খোঁজে এবং বেশ কিছু নথি তথ্য তালাশ করতেই শালবনী থানা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসে। একেবারে সৈকত যে কথা জানাচ্ছেন, এবং শালবনী থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে 121 পটুয়াপাড়ার বাড়িতে যান, এবং দুটো ঘটনা বাংলার মানুষ দেখলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।